আমরা তো ভিক্ষা করতে পারি না। সরকার যদি এরকম একটা ভুল ডিসিশন নেয় তাহলে সরকারই বিপদে পড়বে। না খাইয়া মানে রাস্তায় থাকতে হইব, এছাড়া তার পথ নাই। আমারটা অবৈধ, আমি নিজে মনে করি অবৈধ, কিন্তু এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া উচিত সরকারের। আমার একটা পাও নাই, তারপরও মনে করেন যে আমারে ছাড়ে না। এখন এই অটো বন্ধ হয়ে গেলে আমার মতন মানুষ যারা প্রতিবন্ধী আছে এরা কি করে খাবে? আমরা তো ভিক্ষা করতে পারি না। মনে করেন আমি চালাই এক ফিলে, আরেকজন চালাই আরেক ফিলে, আর একজন ফ্লাইওভারে উঠে যাচ্ছে, আমি নিচ দিয়ে যাচ্ছি। কিছু বোঝেন নাই, একজনের জন্য 10 জন নষ্ট হচ্ছে। দিন গেলে হয়তো 500 700 1000 কামাই করছি, গাড়ির জমা দিচ্ছি 400 টাকা দিয়ে, মানে এইভাবে আমরা চলতেছি। আর অটো যদি বন্ধ হয়ে যায় তাহলে কেমনে চলবো আমরা? যে আপনি আইন করছেন, যে নিয়ম কানুন আমার না চলেন তাহলে আপনার জরিমানা হবে না? না হবে না, কি হবে না? না আমাদের লাইসেন্স নেই। আপনারা আসলে কিভাবে সরকার উঠতে চান? এটা অবৈধ। এখন যদি সরকার যদি বলে লাইসেন্স করতে হবে, করবো আমরা, সমস্যা কি? সরকার যদি এরকম একটা ভুল ডিসিশন নেয় তাহলে সরকারই বিপদে পড়বে। এত মানুষের জীবিকা এখানে এই অটোর সাথে জড়িত আছে। অবৈধ জিনিস তো বাংলাদেশে আসতেছে বহির্বিশ্বের বাইরে থেকে। এই যে অটোর যে জিনিসগুলি আমাদের দেশের না, কিন্তু একটা দেশের না। ইম্পোর্ট বন্ধ করে দিক, আমাদের দেশে যখন পাঁচ বন্ধ হলে বলে এমনি হচ্ছে গা অটো বন্ধ হয়ে যাবে। কিন্তু এখন যদি সরকার যদি এরকম একটা ডিসিশন নেয়, আসলে সরকার ভুল করবে। কারণ প্রত্যেকটা মানুষের জীবিকা এর উপর নির্ভর করা, খালি আমরা চালানোর না কারণে নেয়। বিদ্যুৎ, চার্জার, সব মনে করেন এর সাথে মানুষ জড়িত আছে, হাজার হাজার মানুষ জড়িত আছে। সরকার ভুল করবে। আমাদের অনেক খারাপ অবস্থা হবে, আমরা তো কামাই করে খাইতে পারবো না। আমরা তো ধরেন একটা ফ্যামিলিতে, একটা অটোতে ধরেন 5টা ফ্যামিলি চলে, তাহলে আমরা তাহলে কি করে খাম? না চালে আমাকে তো এটাই তো বেরিয়েছি। পারিষ্কার তো চলে না ভাই, একটা পারিষ্কার আছে রোডে, হাই রোডের সারা পারিষ্কার সারা অন্য করে উঠতে পারবো না। এই গাড়ি লাইসেন্স নেবো না, এটা তো করতেই না করছে, লাইসেন্স চলবো না। সরকারের তরফে কই আমাকে একটা কাট করে দিতে সবাই, মানে সবার একটা লাইসেন্স করে দিবে, খালি আমাকে মহাসড়কে উঠতে না দিলেও ভিতরে ভিতরে চালাই দিতে পারলে। ভিতরে কয় টাকা আমার সব জমা টেয়ে দিব না, আমরা পেট চালাম, ভিতরে তো সমস্যাটা। এটা তো সরকারি ভাবে লোক দিয়ে তদারকিতা করতেছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে চার্জ দিচ্ছি এটার বিল তো আমরা দিচ্ছি প্রতিনিয়ত, প্রতিদিনই দেওয়া হচ্ছে, কিন্তু এটা কিভাবে যায় সেটা তো আর আমরা জানি না। আমরা চাই এটা উঠে যাক, ঠিক আছে, কিন্তু আমাদের জন্য হয় কর্মসংস্থানের ব্যবস্থা করে দেখ, না হলে বিকল্প কিছু ব্যবস্থা করে দেখ। এই গাড়ি তো এখন কম না, ঢাকা শহরে প্রায় 14-15 লাখের মতো রিক্সাই আছে। তো এতগুলো মানুষের কি সরকারের কি করবে? সেটা একটা কিছু করে দেখ, না হলে এটা বাদ দিয়ে দেখ। আর নতুনভাবে ই রিক্সা যেটা বের হচ্ছে, ওটা হচ্ছে আপনার মানে সাধ্যের বাইরে। আমাদের 3 লাখ টাকা 4 লাখ টাকা একটা গাড়ি নামাইতে, ঠিক আছে, ব্যাটারির দাম 1 লাখ টাকা হতে পারে। 1 লাখ টাকা ঋণ লইয়া কিস্তির উপরে গাড়িটা কিনছি। এখন যদি সরকার ব্যান করে দেয় তো আমরা কিস্তিটা সুদ গরমকে দিয়ে পোলাপানিরে খাবা মুখি। আমাদের মতামত হলে অতলে সরকার লাইসেন্স দেখ, আর নইলে একটা মালতি বসাক, মাসে এত টাকা মালতি দিতে হবে। এখন যদি গাড়িটা টোটাল বদ্ধ করে দেয় তো আমরা কিস্তি সোদামুখী দিয়ে পোলাপানিরে খামুখি। এখন তো সবাই তো আর সমান না, একজন দুইজনের কারণে ঠিক আছে অ্যাক্সিডেন্ট হইতে পারে, হাতের আঙ্গুল তো আর সবাই সমান না ভাই। কে একটু স্পিরিটে চালা, কে গতি চলতে চালা, না খাইয়া মানে রাস্তায় থাকতে হইব, এছাড়া তার পথ নাই। এগুলো একটা সরকারের ব্যবস্থা নেওয়া উচিত যে এই সড়কে এই গাড়ি যাওয়া যাবে না, নিষেধ, সম্পূর্ণ নিষেধ। বেকার হয়ে গেলে চুরি চিন্তাই তো করবোই। অনেক মানুষ আছে না যে কাজকাম করে খাইতেছে বর্তমানে, তো তারা তখন কি করবে? চুরি চিন্তাই করবে, আর কি করবে? আমারটা অবৈধ, আমি নিজে মনে করি অবৈধ, কিন্তু এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া উচিত সরকারের। বিকল্প কোনো ব্যবস্থা করে বন্ধ করা উচিত আমি মনে করি। আনলে আমাদের গাড়ির ছোটো মোটো লাইসেন্স দিক বা সিটি কর্পোরেশন আন্ডারে নিক, যে কোনো একটা ব্যবস্থা করুক, সরাসরি বন্ধ করলে হবে না।